বিয়ে বাড়ি যাবে কিন্তু পোলাও খাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও এবং আলী আব্বাস আমরা সবাই ভালো আছি। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে গিয়েছিলাম আলী আব্বাসকে নিয়ে এক বিয়ে বাড়ির দাওয়াতে। সেই দাওয়াতে ওর আলাদা প্লেট লাগবে, তখন দিলাম ওকে আলাদা প্লেট। তারপর হাত ধোয়া দিলাম। হাত ধোয়াতে একটু দেরি হয়েছে দেখে এজন্য কান্না করে দিছে। ওকে আগে দিতে হবে, ও আগে হাত ধুবে, তারপর ওকে হাত ধোয়ালাম। জানেন, ও বিয়ে খাইতে গেলে যেই দুষ্টামি করে, ওই সব কিছুই মনে করে নিজে নিজে একা একাই করতে পারবে। যখন ওকে খাবার দিলাম তখন বলে কি, ও বিয়ে বাড়ি এসেছে, পোলাও কেন খাবে? ও বিয়ে খাবে, পোলাও খাবে না। পোলাও তো বাসায়ও খায়। তো ওই টিকাটা কি মনে করে যে এটাই ওর বিয়ে। টিকা, মুরগি বা আপনার গরু গোস্তের রুটিও খাবে না। রুটি দিলে বলে আমি রুটি খাবো না, পোলাও দিলে বলে পোলাও খাবো না। পোলাও তো বাড়িতে খাই, রুটিও বাড়িতে খাই। বিয়ে বাড়ি এসেছি, বিয়ে খাবো, আমার বিয়ে কোথায়? পরে ওকে টিকা দিল, মুরগি দিল, তারপরও শান্ত হলো। এই তো মজার বিষয় এটাই, বাচ্চারা যে কিছু বুঝে না বা ওরা যা মন চায় তাই করে। এখন খাওয়া দাওয়া শেষে উপরে আসলো বউ দেখতে। বউ দেখার সময় বউর সামনে বসার আজকে সুযোগ পাইনি, মানে বউর নানি বসে আছে, এই জন্য ওই চেয়ারটা ফাঁকা পেয়েছে, চেয়ারের সামনে বসে আছে। চেয়ারের ভিতরে উঠে একদম হাত পা ছেড়ে শুয়ে আছে। এখন ওই চেয়ার থেকে নেমে গেছে, বউর সামনে আবার গেল। এখন বলছে ওর ভাল লাগছে না। বউ একবার ডাকু দিয়েছে, ও যাবে না, বউর সামনে যাবে না, ওর ভালো লাগছে না, ও বাসায় চলে আসবে, এই বলে ওখান থেকে নেমে গেল। তারপর সিঁড়ি দিয়ে নামার সময় যে দুষ্টুমি করলো, ওকে নিয়ে আমি কোথাও গেলে একটুও শান্তি পাই না। আমার সাথে আরও একজন মানুষ থাকতে হয়, ওর ভাই থাকে না, হাবিবা থাকে না, ওর বাবা থাকলে একটু শান্তি পাই, না হলে একটুও শান্তি দেয় না, খালি দৌড়ায় দৌড়ায়, এই দুষ্টুমি করবে সেই দুষ্টুমি করবে। এটার ভিতর দিয়েও কয়েকবার নামছে আর উঠছে, জানেন। এখান থেকে ধরে ধরে নামাই। এই সিঁড়ি দিয়ে নামার সময় কতটা দুষ্টুমি করতেছিল যা বলার বাহিরে। তারপরও কত কষ্ট করে ওকে সামাল দিয়ে নিচে নিয়ে গেলাম। আমার ইচ্ছা ছিল ওকে নিয়ে আজকে অন্য কোথাও যাব, যায় বাইরে একটি ভালোভাবে ছবি ছবি তুলবো বা প্রাকৃতিক আবহাওয়াটা একটু উপভোগ করব। বিকেলবেলার আবহাওয়া তো ও কখনো পায় না, কিন্তু আর কি করার, ওর ঘুমের সময় হয়ে গেছে। এখন বাইরে এসেও আপনি দেখেন, বাইরে যাওয়ার সময় একটা রুম ছিল, এখানে এসি রুম, সবাই খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নেয়, কিন্তু এটার ভিতর ঢুকবে, তারপর জোর জবরদস্তি নিয়ে আসলাম। এখন বাইরে এসে খেলনার দোকানে যা পাগল হয়ে গেছে। এখন খেলনা কিনে দেইনি দেখে দেখেন, বাসায় নিয়ে যাচ্ছি কি রাগ করেছে, কথা বলবে না, গোসা করেছে আমার সাথে। ও বাসায় যাবে না, ওই খেলনা নিবে, ওই সেন্টারই আরও থাকবে, এজন্য বাসায় চলে আসলাম। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দোয়া করবেন ওর জন্য।